আমি গাছ থেকে নিম পাতা পেড়ে এখন আমি এটা চুলায় জাল দিব। আমি কিভাবে এটা বানিয়ে গাছে স্প্রে করি আপনারা সবাই দেখেন। আমি এখন পানি দিয়ে চুলায় জাল দেব। বসিয়ে দিলাম। এখন জাল হবে। আমার পাতা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। আমি প্রায় আধা ঘন্টা জাল দিলাম এভাবে। এখন আমি নামিয়ে ঠান্ডা করব। আমি এখন এগুলা ভালো করে এভাবে মাখিয়ে তারপরে এইভাবে চেপে চেপে পানিগুলা বের করে দেব, বের করে পাতাগুলা রেখে দেব। এতটুকু মরিচের গুঁড়া নিলাম, তারপর এতটুকু রসুনের পেস্ট নিলাম। যার যতটুকু প্রয়োজন মতো নিতে হবে। তারপর আমি প্রয়োজন মতো এই নিম পাতা জাল দেওয়া পানি নিলাম। বাকিটুকু রেখে দিলাম, পরে ব্যবহার করব। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা একটা মোটামুটি মাঝারি সাইজের চামিচ, এতটুকু হলুদের গুঁড়ো, আমার এতটুকু পানি, বেশি পানি, 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ নিম তেল না নিমের পাতা জাল দেওয়া পানি মিক্স করে ভালো করে মিক্স করে এখন ছেঁকে নেব। পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব, যাতে হলুদের গুঁড়ার আর মরিচের গুঁড়ার কোনো কিছু না থাকে। তাহলে যদি থেকে যায় তাহলে স্প্রেতে আটকে যাবে। আমি একটা পুরনো সুতি কাপড় নিয়ে নিছি। এখন এটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার যে ছাকা ওইটা রয়ে গেল। এটা সহ স্প্রে করতে গেলে স্প্রে পাইপ মুখ আটকে যায়, তখন আর স্প্রে করা যায় না। আমি একবার ছেঁকে নিলাম, আমি আরেকবার ছেঁকব। এখন আমি বোতলে ভরে নেব। আমার বোতলে ভরা শেষ। এখন আমি ভালো করে মুখটা আটকে নেব। এখন বাজে
সকাল 5:20। এখন আমি বুড়ির দিকে স্প্রে করে দিচ্ছি এইভাবে একেবারে জালিটা ভিজিয়ে দিতে হবে, গাছের ডগা এভাবে ভিজিয়ে দিতে হবে। একটা ছোট জালি, এটাকে আমি ভালো করে ভিজিয়ে দিব যাতে কোনো পোকায় শালটা বাড়তে না পারে। এখানে একটা মোটামুটি বড় হয়েছে। এই তো এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে স্প্রে করি, কাজ করি, ভিডিওগুলো একটু নড়াচড়া হয়ে যায়। আপনারা কষ্ট করে দেখে নেবেন। এইভাবে স্প্রে করতে হবে। সাবধানে স্প্রে করতে হবে যাতে চোখে মুখে না লাগে। এটা আমার সিম গাছ উঠছে, এগুলোকেও আমি স্প্রে করে দিব। এই সিম গাছে এই যে পোকা, সিম গাছে এই যে পোকা বসে আছে, এই যে দেখা যায় কিনা জানি না, এই যে একটু দূর থেকে দেখাই, এই যে পোকা আমি স্প্রে করে দেখাই সরাসরি, দেখেন কীভাবে চলে যায়। ওই তো চলে গেছে, আর দেখাই। এই গাছে অবশ্য তেমন পোকা নাই, একটাই ছিল, তারপরও আমি স্প্রে করে দিচ্ছি যাতে গাছটা ভালো হয়। একাই হয়েছে গাছ, এই মুহূর্তে গাছ উঠানোর ইচ্ছা বা চিন্তা ভাবনা ছিল না। এই যে একটা লাউ জালি কুমড়া আমার কী করছে বোমরায়, এরকম প্রত্যেকটা জালি কুমড়া আমার নষ্ট করেছে। আমার করল্লা গাছ, আমি করল্লা গাছে স্প্রে করে দিচ্ছি। এই যে আমার করল্লা, এইভাবে সব গাছে স্প্রে করে দিতে হবে। পোকার জন্য আমার জালি কুমড়া, এত জালি কুমড়া আসে, অথচ আমি টিকাতে পারি না। আমি যে এগুলা ব্যবহার করি তারপরেও টিকে না, এই কারণে আমি মাঝে মধ্যে এইসব ব্যবহার করি। এই তো আমার পেয়ারা গাছ, পেয়ারা ধরছে, আমি পেয়ারা গাছে স্প্রে করব। আমি আম পলিথিন দিয়ে বেঁধে রাখছি। এই তো মাশাল্লাহ আমার পেয়ারা, আমি সব গাছে দিই। জাম গাছ, এটা নতুন আম গাছের চারা, আম ধরে নিয়ে এবার আমি এই গাছেও স্প্রে করে দিলাম। মালভুরি পাকা পেলাম, সেটাও তুলে নিয়ে গেলাম। এই তো আমি এভাবে স্প্রে করে দিচ্ছি। শসা গাছ, শসা গাছে আমি স্প্রে করে দিচ্ছি। আমার নিচের ছাদে মোটামুটি স্প্রে করা শেষ। আজকে 5টার দিকে স্প্রে করলাম, ভোর 5টায়, আবার বিকেলবেলা এই উপরের ছাদে আমি বিকেলবেলা 6টার দিকে স্প্রে করে দেব। তো আমার কিছু মরিচ গাছ আছে, আমি মরিচ গাছেও স্প্রে করে দিচ্ছি। মরিচের পাতা কুকড়ে গেছে, এইভাবে এটা মরিচ আসছে, এই যে মরিচ আসছে, কিন্তু মাথা কীভাবে কুকড়াই গেছে, যে মরিচের মাথা কুকড়াই গেছে।